বর্তমানে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে সমগ্র বাংলা জুড়েই বৃষ্টি চলছে, আর এই পরিস্থিতি আগামী বেশ কয়েকদিনেও বজায় থাকবে। গত বুধবার পর্যন্ত টানা বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গে। তারপর বৃহস্পতিবার তেমন বৃষ্টি না চললেও সারাদিনই ছিল মেঘলা আকাশ। তাই আবহাওয়া দপ্তর শেষ পূর্বাভাসে জানিয়েছে, আপাতত বর্ষণমুখর দিনই থাকবে সমগ্র বাংলায়। গোটা বাংলা জুড়েই টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ফের বৃষ্টি বাড়বে দুই বাংলাতে। আবারও সক্রিয় হয়ে উঠছে মৌসুমী অক্ষরেখা, সঙ্গে রয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ, যা বর্তমানে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। পাশাপাশি পাঞ্জাব থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এই তিনটি সিস্টেমের প্রভাবে সমগ্র রাজ্য জুড়েই আগামী কয়েকদিনে বৃষ্টি জারি থাকবে। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই, তবে রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহের মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে এই কয়দিনে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা অতটা আর নেই, তবে দক্ষিণ পশ্চিমা অঞ্চলের কিছু জেলায় পরিস্থিতি ভিন্ন দেখা যাবে। অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং মুর্শিদাবাদ জেলায়। এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা, কখনো কখনো আংশিক মেঘলা আকাশও থাকতে পারে। বৃষ্টিতে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিম্নমুখী থাকবে। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা অস্বস্তি বোধ হবে, তবে বৃষ্টি হতেই ফের মনোরম আবহাওয়া দেখা যাবে। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 90 থেকে 98%। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে শেষ পূর্বাভাসে জানা যাচ্ছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের বদ্বীতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। আগামীকাল রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। 19 তারিখ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 20 তারিখ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 21 তারিখ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। তাই বাংলাদেশের তাপমাত্রায় কিছুটা পতন দেখা যাবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন উভয় তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে।